আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা মূলত বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, দেশি ট্যাংরা এই সমস্ত মাছ চাষ করে থাকি। আমাদের প্রত্যেকটা পুকুরে বাংলা মাছ এবং সাথে মিশ্রভাবে এই সমস্ত মাছগুলি থাকে, পাবদা, গুলশা, দেশি ট্যাংরা। সব একবারে যে থাকে তা না, দেখা যাচ্ছে এক পুকুরে পাবদা আছে, এক পুকুরে গুলশা আছে, এক পুকুরে দেশি ট্যাংরা আছে, এভাবে থাকে। তো আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পোনার প্রয়োজন হয়। বাংলা মাছের পোনা, পাবদার পোনা, গুলশার পোনা, দেশি ট্যাংরার পোনা আমাদের যে প্রয়োজন হয়, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পুকুরে যে পোনাগুলি ছাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কখন পাবদা ছাড়তেছি, কখন দেশি ট্যাংরা ছাড়তেছি, গুলশা ছাড়তেছি। এটা সব আসলে দেখানো যে হয় তা না, দেখানোর চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে অনেকে আমার কাছ থেকে নাম্বার চান বা আমাকে জিজ্ঞেস করেন যে আপনারা পোনা কোথায় থেকে সংগ্রহ করেন বা কিভাবে সংগ্রহ করেন। যেমন আমরা মূলত বাংলা মাছটা আমাদের এলাকা থেকেই পাওয়া যায়। মানে এলাকা বলতে অনেক চাষি রয়েছে আমাদের, মানে আমার গ্রামে। তো তারা পোনা চাষ করে শুধু আমাদের কাছে বিক্রি করার জন্য। আমরা যেমন বড় মাছ কালচারে দিই, তারা পোনা রাখে বিভিন্ন জায়গা থেকে পোনা, ছোট সাইজের পোনাগুলি নিয়ে এসে হাফ কেজি, 500 গ্রাম, 600 গ্রাম সাইজ তৈরি করে এবং আমাদের মতো যারা বড় মাছ তৈরি করে তাদের কাছে বিক্রি করে। তো আমরা অনেক সময় তাদের কাছ থেকে পাই, আবার অনেক সময় যখন ক্রাইসিস হয়ে যায় তখন বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো আমরা মূলত পাবদা, গুলশা, ট্যাংরা এই সমস্ত মাছগুলি বগুড়া থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে, এগুলা বাইরে থেকে আসে, আমরা বাইরে থেকে দালালের মাধ্যমে নিই। তো অনেকেই তাদের নাম্বার চান, আমি মূলত সবসময় তাদের নাম্বার দিই না। তারপরেও অনেকে চান জন্য আমি 2-1বার নাম্বার দিয়েছি, যে সমস্ত দালালগুলি আমাদেরকে পোনা দিয়ে যায়। আর আমি তাদের নাম্বার দিলেও আমি কিন্তু এটা বলিনি বা আমি কাউকে পোনা নিয়ে দিই না যে তাদের কাছে পোনা নিলে আপনি 100% ভালো পোনা পাবেন। দেখুন, যারা আমাদেরকে পোনা দেয় আমি তাদের সামনে তাদেরকে চিটার বাটপার বলি, কারণ ওরা চাইবে সবসময় আমাদেরকে ঠকাইতে, চাষিদের ঠকাইতে, তাদের ব্যবসায় এটা। তো হয়েছে কি, আমি কেন এটা বলতেছি, আমি নাম্বার মূলত দিই না, তারপরে আপনাদের চাওয়ার কারণে আমি দিই নাম্বার। তো আমি এমন একটা ভিডিওতে নাম্বার দিয়েছিলাম, এক ট্যাংরা পাবদার যে পোনা দেয় এক পোনা ব্যবসায়ী নাম্বার দিয়েছিলাম আমি। তো তার কাছ থেকে পোনা নিয়ে প্রতারিত হয়েছে, পোনা হয়তো বা দিতে চায়, তাকে দেয়নি, কিংবা নিয়ে প্রতারিত হয়েছে। তো এইখানে আমাকে দায়ী করছে, আপনার ভিডিও দেখে আমি পোনা নিয়ে প্রতারিত হয়েছি বা পোনা দিতে চায়, আমাকে দেয়নি, আপনি ভিডিও ডিলিট করে দেন, কেন তাদের নাম্বার দেন। আসলে ভাই, আমি কি তাদের নাম্বার দিতে চাই? এটা দেয়া তো আমার জন্যই আরো খারাপ। আপনারা চান, আপনারা জোরাজোরি করেন, সেই কারণে আমি নাম্বার দিই। আর আমি যদি নাম্বার দিয়েও থাকি, সেখানে তো আপনি পোনা নেওয়ার সময় আমার সাথে যোগাযোগ করে নেননি যে আমি তার কাছ থেকে পোনা নিচ্ছি, বা আমিও আপনাকে বলিনি যে তার কাছ থেকে পোনা নেন। আপনারা নাম্বার চাইছেন, আমি নাম্বার দিয়েছি। এখন পোনা নিবেন কি নিবেন না, আপনি কিভাবে নিবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে আপনি তার সাথে কথা বলে পোনা যদি না পান, সেই দোষ যদি আমার ঘাড়ে দেন, আমাকে দোষী করেন, তাহলে তো হবে না। আপনি পোনা নিতে পারবেন কি পারবেন না, সেটা আপনার ব্যর্থতা, আপনার সফলতার উপর নির্ভর করবে। আপনি নিতে না পারলে সেই দোষ আমার দিবেন যে আপনি কার নাম্বার দিচ্ছেন। আমি কি নাম্বার দিতে চাইছি না, আমি তার সাথে ব্যবসা করি, না আমার সাথে যোগাযোগ করে আমি কথা বলে তাকে যা বলছি যে আপনার পুকুরে পোনা দিয়ে আসুক বা আপনাকে পোনা দিচ্ছে। আমার সাথে কোনো যোগাযোগ করে আপনার পোনা দেওয়া হয়েছে, তো আমাকে কেন দোষী করেন? তো এটা থেকে আমার শিক্ষা হয়ে গেল, আমি আজকের পর থেকে কেউ আমার কাছ থেকে কোনো পোনা ব্যবসায়ী নাম্বার চাইলে নাম্বার পাবেন না। আপনারা আপনাদের পুকুর, আমি আপনাদেরকে পরামর্শ দেব, হ্যাঁ, কিভাবে মাছ চাষ করবেন, কি করলে মাছ ভালো হয়, এগুলো আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকের পর থেকে আমি আর কোনো পোনা ব্যবসায়ের নাম্বার বা কোথায় থেকে পোনা কালেকশন করবেন এমন নাম্বার যদি আমার কাছ থেকে কেউ চান, আজকের পর থেকে আমার কাছ থেকে আর পাবেন না। কারণ পোনা ব্যবসায়ীরা ভালো না, আমাদেরকেও ঠকায়। আমি আপনাদেরকে নাম্বার দিব, আপনাকে ঠকাবে, তখন আপনি আমাকে দোষারোপ করবেন, আমাকে দোষী করবেন যে আপনার জন্য আমি ঠকে গেছি, আপনার
জন্য আমি লস খাইছি। আপনি হারেন জিতেন আপনার পোনা আপনি নিজে সংগ্রহ করে নেন। কোথায় থেকে সংগ্রহ করবেন, কিভাবে সংগ্রহ করবেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।